ডিবিসি আপডেট নিউজে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হামাসকে ৬০ দিনের আলটিমেটাম দিল ইসরায়েল। সিরিয়ায় ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে নিহত সংখ্যা ১২। মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসকে ৬০ দিনের আলটিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইউসি পিচস জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তেল অভিযানের এই শীর্ষ কর্মকর্তা বলেছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি একে ৪৭ সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি বা তারা। আর এর ফল না হলে নতুন আইডিএফ সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযান করেছে, ইসরায়েলের সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করেছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২,৮০০ জনের তুলনায় ১/৩। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো পুরোপুরি থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হচ্ছেন অনেক। এদিকে গাজার সব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। স্থানীয় সময় সোমবার গাজা সিটি পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছে সংস্থাটির প্রতিনিধি দল। এমনকি তারা কর্মসংস্থান ও ব্যবস্থাপনার জন্য বহু বাসিন্দাকে সুযোগ সুবিধা দিয়ে আসছে বলে জানান তারা। সিরিয়ায় ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ থেকে নিজেদের সেনাঘাঁটি গুটিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের এই প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় সিরিয়া থেকে পালাচ্ছে মার্কিন সেনারা। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল সাদ্দাতি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনায় নিয়ন্ত্রণ নেওয়ার কয়েকদিন পর গত রোববার ১৫ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নিয়েছে সিরিয়ার সৈন্যরা। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরও সেনাবাহিনীদের সদস্যরা হাসকা গ্রাম অঞ্চলে আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে আন্তর্জাতিক জেটের অংশ হিসেবে মার্কিন সৈন্য আল সাদ্দাদি শহরে ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিলেন। চলিত বছরের জানুয়ারিতে সিরিয়ায় সরকারি বাহিনী ওই এলাকার অগ্রসর হওয়ার আগে শহরটি কারাগার হিসেবে ব্যবহার করা হতো। সেখানে কুর্দি বাহিনী আইএস সদস্যদের বন্দী করে রাখত। সিরীয় সরকারি বাহিনী ঘাঁটিতে নিয়ন্ত্রণে নেওয়ার মাত্র ৩ দিন আগে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মার্কিন সৈন্যরা সিরিয়ার জর্ডান ও ইরাক সীমান্ত সংলগ্ন আল তখন ঘাঁটি ত্যাগ করে বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রধান সহযোগী ছিল কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। ২০১৯ সালে সিরিয়ায় আইএসের আঞ্চলিক পরাজয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কুর্দি যোদ্ধারা। তবে ২০২৪ সালের ডিসেম্বরের সরকার বিরোধী বিক্ষোভ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন করেছে। ইসলামপন্থী বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশারের পতনের পর দামাস্কে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন। কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা এখন অনেকাংশে ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের আঞ্চলিক পরাজয় ঘটলেও গোষ্ঠীতে এখনও এই অঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। গত রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম এক বিবৃতিতে বলা হয়েছে, চলিত মাসে সিরিয়ায় আইএসের ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত ৩ থেকে ১২ ফেব্রুয়ারির মাঝে পরিচালিত এসব বিমান হামলায় আইএসের অবকাঠামো এবং অস্ত্র মজুত কেন্দ্রকে নিশানা করা হয়েছে। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে নিহত ১২। চীনের মধ্যাঞ্চলের এক শহরে আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটিতে দ্বিতীয় দিনের বুধবারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে। চীনের সূচি উদযাপনের আতশবাজি ও পটকা ফুটানো একবারে সাধারণ ঘটনা। বিশেষ করে চন্দ্র নববর্ষ উপলক্ষে দেশ জুড়ে চীনা নাগরিকের উৎসবের আমেজে মেতে ওঠেন।
এবছর চন্দ্র নববর্ষ মঙ্গলবার উদযাপন করা হলেও দেশটিতে এখনো সরকারি ছুটি চলছে। তবে গত কয়েক বছরে দেশটির রাজধানী বেইজিং ও অন্যান্য অনেক বড় শহরে আতশবাজি ও পটকা ফুটানোর এই প্রথা নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশটির ছোট ছোট শহর ও গ্রামীণ এলাকার ছুটির বড় সময় জুড়ে কয়েকদিন ধরে পটকার শব্দ ও মিসাইল আতশবাজির বিস্ফোরণ শোনা যায়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুর 2টার দিকে ডেঙ্গি শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে আগুনের সূত্রপাত হয়। এই সময় দোকানে রাখা আতশবাজি ও পটকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডে প্রায় 50 বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত এবং 12 জনের প্রাণহানি ঘটেছে। তবে বিস্ফোরণ ও প্রাণহানির এই ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত রোববার চীনের পূর্ব অঞ্চলের জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে 8 জন নিহত এবং 2 জন আহত হন। এই ঘটনার পর চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে তদারকি জোরদার ও নিরাপত্তা ঝুঁকি বিপদ শনাক্তে কর্মকর্তাদের পরিদর্শনের নির্দেশ দেয়। এছাড়া দোকানের বাইরে পরীক্ষামূলকভাবে আতশবাজি ফোটানো কিংবা ধূমপানের মতো অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার বিষয়ে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু আলোচনা শুরু হয়েছে, ঠিক তখন খামেনি এই সতর্কবাণী উচ্চারণ করলেন। আনাদুলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চেপাটাঘাত খেতে পারে যা থেকে তা আর সেরে উঠতে পারবে না। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার পরিপ্রেক্ষিতে খামেনি এ মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, তারা বারবার বলেছে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। বেশ, তো রণতরী অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। অঞ্চলটির যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ও তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সম্পরিত হুমকির মুখে খামেনির এই কড়া মন্তব্য এলো। গত শুক্রবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই এ অঞ্চলে পাঠানো হবে। ট্রাম্প আরও বলেন, যদি কোনো রপায় আসতে না পারি তবে আমাদের এটি প্রয়োজন হবে। এটি খুব দ্রুতই রওনা দেবে। গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। চলমান পরমাণু আলোচনা প্রসঙ্গে খামেনি বলেন, আলোচনা চলাকালে আগেই এর ফলাফল নির্ধারণ করে ফেলা ভুল ও বোকামি। গতকাল ওমানের মধ্যস্থতায় জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জেনেভায় ওমান দূতাবাসে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল হুসাইদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পর দীর্ঘ 8 মাস চলা স্থগিত ছিল। চলিত মাসের শুরুর দিকে মাস্কাটে আবার এ পরোক্ষ কূটনীতি শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকির মধ্যে যুদ্ধের ছায়া মাথা নিয়েই এই আলোচনা চলছে। গত রোববার ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ ট্রাম্পের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে।